গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত পরিশ্রান্ত মনে আনে তৃপ্তির ছোঁয়া। গরমের দিনে শরীর ও পেট ঠান্ডা করতে নানা ধরনের শরবত আমরা বাড়িতে বানিয়েই থাকি। আজ আমি আপনাদের সঙ্গে রিফ্রেশিং দু ধরনের সামার কুলার বা শরবতের রেসিপি শেয়ার করব। গরমের দিনে বাজারে সহজলভ্য জিনিস দিয়ে কিভাবে এই দু ধরনের শরবত বানানো যায় চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই বানাবো লেবু পুদিনা শরবত বা লেমন মিন্ট কুলার। তার জন্য এখানে আমি 2 মুঠের মতো ফ্রেশ পুদিনা পাতা আর কয়েকটি পাতিলেবু নিয়ে নিয়েছি। প্রথমে দুটো পাতিলেবুকে কেটে নেব। এবারে ব্লেন্ডার জার নিয়ে তাতে ধুয়ে রাখা ডাটি ছাড়ানো 2 মুঠ পুদিনা পাতা দিয়ে দিলাম আর দিয়ে দেব লেবুর রস। এখানে আমি দুটো পাতিলেবুর রস ইউজ করেছি। আপনি যতটা বানাবেন সেই অনুপাতে কিন্তু লেবু ব্যবহার করবেন। পুদিনা পেট ঠান্ডা করতে আর হজমে ভীষণভাবে সাহায্য করে। এবারে এতে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো চিনি, সঙ্গে সামান্য বিট লবণ। চাইলে রেগুলার সাদা লবণ ব্যবহার করা যায়, তবে বিট লবণের স্বাদটা অনেক ভালো হয়। আর দিয়ে দেব হাফ চামচ চাট মশলা গুঁড়ো, 1/4 চামচের মতো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচের মতো রোস্টেড জিরে গুঁড়ো। শুকনো খোলায় জিরেটা ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে সেটা এখানে ব্যবহার করেছি। সঙ্গে দিয়ে দিলাম বেশ কয়েক টুকরো বরফ কুচি আর হাফ কাপের মতো ঠান্ডা জল। এবারে সমস্ত কিছু ভালোভাবে পেস্ট করে নিয়ে আসতে হবে। দেখুন সুন্দরভাবে একটা ঘন সবুজ পেস্ট তৈরি হয়ে গেছে। আমি একটু টেস্ট করে দেখছি যে সমস্ত কিছু ঠিক আছে কিনা, পারফেক্ট আছে। এবারে একটা বাটি নিয়ে একটা ছাঁকনির সাহায্যে এই পেস্টটাকে ছেঁকে নেব। শরবত খাওয়ার সময় যাতে পুদিনা পাতার কোনো বড় টুকরো মুখে না পড়ে, তাই ভালোভাবে পেস্টটাকে ছেঁকে নিচ্ছি। আর ছাঁকনির মধ্যে বাকি যে পুদিনার পেস্টটা রয়ে গেল সেটা আমি কখনোই ফেলে দেব না। ওটা আমি যে কোনো তরকারি রান্না করার সময় তরকারিতে দিয়ে দেব। জিনিসও ফেলা গেল না, আবার তরকারির স্বাদও বেড়ে গেল। এবারে সার্ভ করার জন্য একটি গ্লাস নিয়ে তাতে বেশ কয়েক টুকরো বরফের কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেব বেশ কয়েক চামচ পুদিনা লেবুর জুসটা, যে এক্সট্রাক্টটা বেরিয়েছে সেটা। এরপরে দিয়ে দিলাম একদম ঠান্ডা জল। আপনি এখানে ঠান্ডা জলের পরিবর্তে চাইলে ঠান্ডা সোডা ওয়াটারও ইউজ করতে পারেন। এবার শুধু পুদিনা পাতা আর লেবুর টুকরো দিয়ে গার্নিশ করে নিলেই হলো। তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা লেবু পুদিনার শরবত বা লেমন মিন্ট কুলার। চলুন এবারে বানানো যাক টক মিষ্টি লেবু কাঁচা আম দিয়ে তরমুজের শরবত। একটা ছোট তরমুজ নিয়ে তাকে ভালোভাবে আমি কেটে নিচ্ছি। পুরো তরমুজটা হয়তো আমার লাগবে না, অর্ধেকের মতো তরমুজকে ফালি করে কেটে নিয়ে ওর ছোট ছোট পিস তৈরি করে নিচ্ছি। আর তরমুজের ভেতরের যে দানাগুলো আছে সেগুলোকে ফেলে বাদ দিয়ে দিতে হবে। ওয়াটারমেলন জিঞ্জার শরবত কিন্তু বা মইতো আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি প্রায় 1 বাটির মতো তরমুজ কেটে নিয়েছি, তাতে অ্যাটলিস্ট 2 গ্লাস শরবত তো তৈরি হয়েই যাবে। এবারে ব্লেন্ডিং জার নিয়ে কেটে রাখা তরমুজগুলোকে প্রথমে জারে দিয়ে দেব আর দিয়ে দেব 1 চামচের মতো চাট মশলা গুঁড়ো, 2 থেকে 3টি কাঁচা আমের টুকরো, সঙ্গে 1 ইঞ্চি খানিক আদার টুকরো, হাফ চামচ বিট লবণ, আর টক স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিলাম 2 চামচ মধু। সঙ্গে দেব 1 চামচ
লেবুর রস আর 5 থেকে 6টি পুদিনা পাতা। এই পুদিনা, লেবু, কাঁচা আম, তরমুজ মিলেমিশে এক স্বর্গীয় স্বাদের অনুভূতি দেবে। একই রকম ভাবে এই তরমুজের পেস্টটাকেও কিন্তু আমি ভালোভাবে ছেঁকে নেব। শেয়ার করা এই পুদিনার মিক্সচার বা এই তরমুজের মিক্সচারটা কিন্তু আপনি এয়ারটাইট কন্টেনারে সপ্তাহ খানেকের মতো ফ্রিজে স্টোর করতে পারেন। এবারে সার্ভিং গ্লাসে বেশ কয়েক টুকরো বরফ কুচি নিয়ে 5-6 চামচের মতো তরমুজের সিরাপটা দিয়ে দেব। সঙ্গে গার্নিশ করে নিলাম বেশ কিছুটা পুদিনা পাতা আর তরমুজের স্লাইস দিয়ে। তাহলে আমাদের ঠান্ডা ঠান্ডা টক মিষ্টি তরমুজ, কাঁচা আম, লেবুর শরবত তৈরি। আজকে শেয়ার করা রেসিপিগুলি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। যদি অ্যাপেটাইটের শেয়ার করা ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে নতুন ভিউয়ারদের রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তাহলে এ পর্যন্ত।